হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বানাবো পালক পনির। পালক পনির বানানোর জন্য প্রথমে আমি পালং শাকগুলো ভাপিয়ে নেব। এখানে আমি পালক শাকটা 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। পালক শাকটা আমার ভাপানো হয়ে গেছে, তুলে নেব। আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, সেখানে শাকটা দিয়ে দেব। প্রথমে আমি পনির ভাজবো, তার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। তারপর তেলে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দেব। তারপর পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। আপনারা যদি পনির না ভাজতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এমনিতেই দিতে পারবেন। আমার পনির ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ফ্রেন্ডস, যারা পালক শাক একেবারে খান না তারা বাড়িতে এই পালক পনির রেসিপি একবার হলেও ট্রাই করবেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই পালক পনির রেসিপি তৈরি করে দেখাবো। আবারও দিয়ে দেব তেল। আমি পুরো রান্না রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তারপর ফোড়নে দিয়ে দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দেব কোচানো পেঁয়াজ। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব টমেটো কোচানো। টমেটোটা আমার সফট হয়ে গেছে। এবারে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি পালক শাক দিয়ে দেবো একটা মিক্সিং জারে। ধনে পাতা নিয়েছি কিছুটা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। তারপর পেস্টটা দিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ফ্রেন্ডস, আমার এই সহজ পালক পনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন। বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। 3 থেকে 4 মিনিট আমি পালক শাকটা কষে নিয়েছি। তারপর দিয়ে দেব জল। জল ফুটে উঠলে পনিরটা দিয়ে দেব। তারপর 5 মিনিট এভাবে রান্না করব। পাঁচ মিনিট পর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের পালক পনির একেবারে রেডি। গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই পালক পনির একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। অনেক সুন্দর খেতে আর অনেক হেলদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকবেন।